আমার প্রিয়তমার জন্য সেটা ছিল দুই আবেগে মিলে আমি একটু হয়ে গেছি। কোন ডায়লগ? আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। তো এই ডায়লগটা আপনি ইমপ্রেস হয়ে গেছেন এই ডায়লগে? হ্যাঁ, সেটা ওইখানে ইমপ্রেস হয়েছিলাম, পরে জিনিসটা আমার সাথে ঘটে গেছে। এজন্য আর কি একটু রিলেটেবল লাগে আমার। আপনি নিশু ভাইয়ের ডায়লগ শুনে কান্না করছেন? অবশ্য সেই ডায়লগটা যে শুনছে আমি শিওর 80% মানুষ কান্না করে দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি আপনাকে যে নিচু ভাইয়ের সাথে একমাত্র দেখা না করতে পেরে আপনি কান্নায় ভেঙে পড়েছেন, এমনকি কান্না করতে করতে আপনি আসছেন। আবেগ অনেকেরই আছে, বুঝেন না, সেটা সেটা তো ইয়া করা যায় না, বুঝেন না, আবেগ আটকানো যায় না। আমি খুবই আবেগে মানুষ, একটা জিনিস দেখাই, জিনিসটা এখনো ঠিক হবে কিনা। আমি এটা আমার প্রিয়তমার জন্য কিনছিলাম বার্থডে গিফট হিসাবে। সেটা হয়তো নাই কোনো কারণে আমার ঘুরে দিছে, আমি এটা নিয়ে নিয়ে আমার সাথে সাথে ঘুরান দিছিলাম তাকে। মানে আপনি আপনার প্রিয়তমাকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, আমি তাকে অনেক ভালোবাসি। তো নিশু ভাইয়া তার ওয়াইফকে যেভাবে ভালোবাসে ওইভাবেই আপনি ভালোবাসেন, বিশেষ করে সিনেমায়। শুধু সিনেমায় না, আমি তাকে নিশু ভাই নিজের রিয়াল লাইফকে যেমন ভালোবাসি, আমি তাকে সেভাবে ভালোবাসি। আপনি নিশু ভাইয়ের ভক্ত? অবশ্যই। এখন যদি আপনি নিচু ভাইকে দেখতে পান সরাসরি সামনে ছবি তুলছেন, এমনকি গিফটটা ওনার হাতে দিয়েছেন, কেমন লাগবে অনুভূতিটা? অবশ্যই ভালো লাগবে। গিফটটা অবশ্যই ওনার জন্য না, গিফটটা আমার প্রিয়তমার জন্য। হ্যাঁ, এটা ওর ছিল, আমি এটা আমার নিয়ে নিয়ে ঘুরি আর কি। নিশু ভাইয়ের ডায়লগটা ওনাকে উৎসর্গ করে দেন শেষবারের মতো। কোনটা? যেটা ওই যে আমি আপনাকে অনেক। ও, নিশো ভাই, শুধু নিশো ভাই না, আমার প্রিয়তমা, আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। অনেক ধন্যবাদ ভাই, আপনি কাছে থাকুন। থ্যাংক ইউ।